হ্যালো ফ্রেন্ডস, হিনাস মেকওভার থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, চোখ মুখের অবস্থা খুব একটা ভালো নয়। বেরিয়ে পড়েছি আবারও ব্রাইড সাজাতে। আজকে আমার ব্রাইড ছিল দেগঙ্গাতে। ব্রাইড বলেছিল যে ম্যাম আপনি 10:30 থেকে 11টার মধ্যে পৌঁছাবেন, কিন্তু দুদিনই আমার আগের দিন ব্রাইড ছিল এবং আজকে দুজনারই রিসেপশান। তো কি করব, ফার্স্ট ব্রাইড কমপ্লিট করে সেকেন্ড ব্রাইডের লোকেশানে এগিয়ে যাচ্ছি এবং যেতে যেতে পড়ে গেল জ্যাম। ভীষণই কষ্ট হচ্ছিল, মনটা তো একদমই ভালো লাগছে না। কোনো মতে জ্যামটা কাটিয়ে চলে যাচ্ছি ব্রাইডের লোকেশানে। তো বারবার ব্রাইড ফোন করছিল, ম্যাম কখন আসবেন। তো আমরা ঠিক সময় মতোই পৌঁছে গেছিলাম। ঘড়িতে তখন বাজে 11:30। তো দেখো, ফাইনালি আমরা ব্রাইডের লোকেশানে পৌঁছে গেছি এবং দেখো ব্রাইডের ভেন্যুটা ভীষণই ভালো লাগছিল। তো চলো সোহানাকে নিয়ে এগিয়ে যাই ব্রাইডের রুমের দিকে। ব্রাইড তো বারবার ছটফট করছিল। দেখো আমার ব্রাইড চলে এসেছে আমাদের এগিয়ে নিতে। তো দেখো, এটাই ছিল আমার মিষ্টি ব্রাইড। মিষ্টি লুকটা তোমাদের সামনে নিয়ে আসবো। তো কেমন হয় আমার মিষ্টি ব্রাইডের মিষ্টি লুক অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। এবং দেখো আমার মিষ্টি ব্রাইড আর এক ব্রাইডের ছবি নিয়ে বসে আছে যে ম্যাম এটা আপনারই সাজানো, আমার এইরকম একটা মিষ্টি লুক চাই। তো দেখো, এটাই ছিল আমার মিষ্টি ব্রাইডের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাও। এবং আমার ব্রাইড চেয়েছিল একদম ন্যাচারাল একটা লুক এবং বলেছিল হেয়ারটা একদমই নর্মালের উপরে থাকবে, অ্যাডভান্স হেয়ার, আমি হেয়ারটা ছেড়ে দেব। তো দেখো আমার মিষ্টি ব্রাইডের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাও। এবং তোমাদেরও স্পেশাল দিনে যদি আমাকে বুকিং করতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করো, হিনাস মেকওভার।